দেখে এলাম রাজকুমার রাও জাহ্নবী কাপুর দ্বারা অভিনীত শারান শর্মা দ্বারা পরিচালিত মিস্টার অ্যান্ড মিসেস মাহি বলে সিনেমাটা। 2 ঘন্টা 20 মিনিটের এই স্পোর্টস ড্রামা আপনার টাইমটাকে ডিজার্ভ করে? কেমন হলো সিনেমাটা, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিও স্টার্ট করি। প্রথমে গল্প দিয়ে। গল্পটা খুব সিম্পল, একটা কাপলের গল্প। রাজকুমার রাও জাহ্নবী কাপুর, তারা দুজন বিয়ে করে। দুজনের লাইফের গল্পটা মোরাললেস সেম। দুজনই ছোটবেলা থেকে ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, তাদের ফ্যামিলি তাদেরকে সাপোর্ট করে না এবং তারা আজকে নর্মাল লোকেদের মতো নর্মাল লাইফ লিড করছে। বিয়ের অনেকদিন বাদে রাজকুমার রাও বুঝতে পারে যে জাহ্নবী কাপুরের মধ্যে ট্যালেন্ট আছে, সে ভালো কিছু করতে পারে, সে ক্রিকেটটা আউটস্ট্যান্ডিং খেলে এবং সে চাইলে সে ইন্ডিয়া টিমের জন্য একদিন খেলতে পারে। সে ডিসাইড করে সে তার ওয়াইফকে সাপোর্ট করবে, গাইড করবে, কোচ করবে ইন্ডিয়া টিমে খেলার জন্য। তাদের দুজনের স্বপ্নটাকে পূরণ হয়। এই কাপেলের লাভ স্টোরি এটা লাস্ট অব্দি কোথায় গিয়ে থামে, শেষ অব্দি জাহ্নবী কাপুর ইন্ডিয়ার হয়ে খেলতে পারে কিনা, এই সব কিছু নিয়েই এই গল্পটা হতে চলেছে। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন বেশ কিছু পজিটিভ দিক আছে। ফার্স্ট হচ্ছে ইমোশন। একটা স্পোর্টস ড্রামা ফিল্মে ইমোশনটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ক করাটা। এই সিনেমাতে ইমোশনটা ওয়ার্ক করে। প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে আপনি ইমোশনালি কানেক্ট হবেন। এই সিনেমাটার মধ্যে আপনি এক একটা জায়গায় কাঁদতে বাধ্য হবেন তাদের ইমোশনাল সিনগুলো দেখে। সিনগুলো এত ভালোভাবে প্রিপেয়ার করা। ইমোশন এই সিনেমাতে খুব সুন্দর ওয়ার্ক করে, সেটা লিড পেয়ারের মধ্যে হোক, রাজকুমার রাও তার বাবা, রাজকুমার রাও তার মা, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা রিলেশনশিপ, সেইগুলোর মধ্যে ইমোশনাল টাচটা খুব ভালোভাবে আছে এবং এই সিনেমাটা আপনাকে ইমোশনাল করে থ্রু আউট দ্য ফিল্ম। এবং ইমোশনটা ওয়ার্ক করার আরেকটা বড় কারণ হচ্ছে এখানে পারফরমেন্সেস। প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করেছে। রাজকুমার রাও ভালো পারফর্ম করে, তার থেকে ভালো পারফর্ম পাবো সেটা আমি জানতাম এবং সে ভালো পারফরমেন্স দিয়েছে। তার সঙ্গে রাজেশ শর্মা বলুন, কুমুদ মিশ্রা বলুন, প্রত্যেকে আউটস্ট্যান্ডিং। এবং এখানে সারপ্রাইজিংলি জাহ্নবী কাপুর আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। এতদিন সে যা পারফর্ম করে এসছে তার মধ্যে আমার দেখা এটা তার বেস্ট পারফরমেন্স। প্রত্যেকটা জায়গায়, সেটা কমেডি হোক, ড্রামা হোক, খেলার জায়গাগুলো হোক, ইমোশনাল সিন, প্রত্যেকটা জায়গায় জাহ্নবী কাপুরের কাজ দেখার মতো। তার কাজ কিন্তু আমার ভালো লেগেছে। হ্যাঁ, মানে একদম যে আউটস্ট্যান্ডিং কাজ সেটা বলতে পারবো না, কিন্তু সে যেই লেভেলের কাজ করে তার থেকে এটা অনেক উপরের লেভেলের কাজ এবং তার কাজটা আপনি এনজয় করবেন, দেখে বুঝতে পারবেন সে এই সিনেমাটার জন্য খেটেছে, সে চেষ্টা করেছে। প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো, ইনক্লুডিং জাহ্নবী কাপুর অলসো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এই সিনেমাটা খুব রিয়েলিস্টিক ওয়েতে শুট করার চেষ্টা করা হয়েছে এবং যেটা কিন্তু ভালো এবং সেটা আপনি দেখে বুঝতে পারবেন। এখানে মাঠ হোক, মাঠে ক্রিয়েট করা ভিএফএক্স এর দর্শক হোক, এখানে জাহ্নবী কাপুরের প্র্যাকটিস, জাহ্নবী কাপুরের ফুটওয়ার্ক, হ্যান্ডওয়ার্ক, রাজকুমারের ফুটওয়ার্ক, হ্যান্ডওয়ার্ক, তাদেরকে দেখে প্রপার ক্রিকেটার বলে মনে হয়। দেখে বোঝা যাচ্ছে অফ ক্যামেরা তারা ক্রিকেটটা প্র্যাকটিস করে তবে মুভিটা করতে এসছে এবং যার জন্য ওই ক্রিকেটারদের মতো রিয়েল এবং অথেন্টিকেশন ফিলটা আপনাকে দিতে পারে সিনেমাটা। তার মধ্যে রিয়েলিস্টিকের ছোঁয়াটা আপনি কিন্তু পাবেন। যারা যখন ক্রিকেট খেলছে, তারা যখন প্র্যাকটিস করছে, মাঠে যখন ক্রাউড চিল্লামিল্লি করছে, সেই জায়গাগুলো খুব ভালোভাবে শুট করা এবং রিয়েলিস্টিক লাগে দেখতে সেই জিনিসগুলো। সেই জায়গায় আমি বলবো অথেন্টিকেশন আপনি কিন্তু পাবেন। নেক্সট হচ্ছে গান। এই সিনেমার গান খুব ভালো হয়েছে। দেখা তাইনু পেলি পেলি বাড়বে, গানটা আপনাকে ওই পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যায় এবং গানগুলো শুনতে ভালো লাগে। প্রত্যেকটা গানই ভালো। মোটামুটি বেরিয়ে কতটা মনে থাকবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু গানগুলো যখন চলবে সিনেমা হলে তখন আপনি বেশ এনজয় করবেন, আপনার ভালো লাগবে দেখতে। ফ্যামিলি মুভি, বাচ্চাকে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো একটা টাইম পাস মুভি। এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি, এই সিনেমার সব থেকে বড় নেগেটিভ দিক এবং লুপহোল হলো এর রাইটিং। দেখুন, স্পোর্টস ড্রামাতে আপনি রেজাল্ট কি হবে সেটা আপনি জানেন, কারণ যেটা সেন্টার ক্যারেক্টার সে যে সবসময় জিতবে এবং সাকসেসফুল হবে সেটাই হয়ে এসছে। এবং এই সিনেমার রাইটিং এ সব থেকে বড় লুপহোলস হচ্ছে নর্মাল স্পোর্টস ড্রামাতে যেই ট্রোপগুলো বা যেই ইজি ট্রোপগুলো দিয়ে সিনেমাটা বানানো হয়, এখানেও সেগুলো ইউজ করা হয়েছে। যে সে প্রথমে ক্রিকেট খেলতে পারছে না, তারপর হঠাৎ তার মধ্যে আগুন জাগবে, সে ক্রিকেট খেলে ফেলবে, সে ইন্ডিয়া টিমে চলে যাবে। এই যে জিনিসগুলো, এগুলো খুব নোন ট্রোপ আমাদের কাছে, এগুলো আমরা অনেক সিনেমায় দেখে এসেছি। তাহলে আলাদা কোথায়? ওই যে এজ অফ দ্য সিট মোমেন্ট, ওই যে টেনশনের মোমেন্টগুলো বিল করা, ওই যে ছোট ছোট মোমেন্টগুলো যেগুলো আপনি খেলা দেখতে দেখতে পাবেন, সেই মোমেন্টগুলো কিন্তু এখানে কোথাও বিল্ড হয় না। পুরো স্টোরিটা আপনার খুব প্রেডিক্টেবল লাগে এবং দেখতে এক এক সময় বোরিং লাগে। এবং সিনেমাটা বড়, 2 ঘন্টা 20 মিনিটের এই সিনেমাটা হয় না। এটা 2 ঘন্টার মধ্যে র্যাপ আপ করে দেওয়া যেত বা 2 ঘন্টা 5-7 মিনিটের মধ্যে র্যাপ আপ হয়ে যাওয়ার কথা, কিন্তু টেনে টেনে এটাকে বড় করা হয়েছে। আপনি বুঝতে পারবেন অনেক আননেসেসারি সিন আছে, অনেক আননেসেসারি জিনিস আছে যেগুলো আরামসে কেটে বাদ দেওয়া যেত। ওই টেনশনের মোমেন্ট, ওই যে এজ অফ দ্য সিট মোমেন্ট, ওইগুলো আপনার খুব প্রেডিক্টেবল লাগে। দেখে মনে হয় যে এবার তো পেরেই যাবে, এবার তো হয়েই গেল, আর কি দেখবো। খুব নোন ট্রোপে এই সিনেমাটা বানানো হয়েছে। নর্মাল রাইটিং এর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, যেটা আপনাকে নতুনত্বের কিছু ফিল দেয় এবং এটাই এই সিনেমার সব থেকে বড় নেগেটিভ দিক। আর কিছু নেগেটিভ দিক এই সিনেমার মোটামুটি নেই। এই ছিল মোটামুটি পজিটিভ দিক নেগেটিভ দিক। কারা দেখেছেন কমেন্ট করে জানান। যারা দেখেননি গিয়ে দেখুন, একবার দেখতে পারেন, ভালো সিনেমা, ভালো লাগবে। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।